ও ভাই ভাই ভাই, দেখো সামনে একবার দেখো। এতদিন শুধু জানতাম যে ছাপড়িগুলো ক্যামেরা আর মানে রাইডিং জ্যাকেট রাইডার্স দেখলেই ছাপড়িগুলো পাগল হয়ে যায় ক্যামেরা ট্যামেরা দেখার পর। আজকে এই ফার্স্টে দেখলাম ভাই একদম মেয়ে রাইডার, তাও আবার কি সিভিক ভলেন্টিয়ার মনে হয়, ভলেন্টিয়ার কিনা জানি না, ব্ল্যাক ড্রেস, কিছু একটা গভর্নমেন্ট জব করছে। ভাই ওকে জাস্ট আমি ওভারটেক করে আসলাম, দেখো কি রাইড করছে। আমার এখন স্পিড দেখো 70-র উপরে, 72। তাও আমি ধরতে পারছি না ভাই কেমন করে যাচ্ছে গ্রামের রাস্তা দিয়ে। ভাই ভাই সামনে শুধু এইটুকু দেখো ভাই, আমি সামনে যাচ্ছি ভাই, ছাড়ছেই না রাস্তা। বাপ রে বাপ, কি স্পিডে যাচ্ছে দেখছো? বাপরে, বাপরে, মেয়ে এত স্পিডে 80, আমার 80 স্পিড চলে যায়, তাও আমি ধরতে পারছি না। বাপরে, ও ভাই সাব, আজকে কার পাল্লায় পড়লাম। দেখি আমি সামনে ওভারটেক করবো কিনা, না ওভারটেক করবো না, আমি আমার মতো করে যাই, দেখি ও কি স্পিডে যায়। ভাই প্রথমে দেখলাম আমি কিন্তু আস্তে করে আসছিল, হ্যাঁ, আমি যে ওভারটেক করে আসলাম, বাপরে বাপ, অমনি আমাকে হুট করে ওভারটেক করে চলে গেল। এই দেখো ভাই সামনে মানে একটু পানটা পার হতে তো একদম গায়েব হয়ে গেছে। কি স্পিডে যাচ্ছে তাহলে ভাবো। বাপরে, গ্রামের রাস্তা দিয়ে এত স্পিডে যাচ্ছে, এত স্পিডে তো আমিও যেতাম না। আমি তো যাচ্ছি শুধু দেখি একটু। ওরে ভাই সাব, কোথায় হারিয়ে গেল এই ভাই, কিচ্ছু মানছে না, কোন দিক দিয়ে চলে যাচ্ছে। ভাই ভাই, মার্কেট এরিয়ার ভিতর দিয়ে এত স্পিডে বেরিয়ে যাচ্ছে ভাই, কোন দিক দিয়ে যাচ্ছে ভাই। ইস, আজকে কার পাল্লায় পড়লাম আমি, হ্যাঁ? আমার আগে আগে যাচ্ছে আর আমি ধরতেই পারছি না ভাই। দেখো এইটি আমার স্পিড দেখো 90 প্রায় ছুঁই ছুঁই। বাপরে, স্কুটির কন্ডিশনও তো দেখলাম এত ভালো না, এত মানে এরকম রাইড করছে, বাপরে, মানতে হবে। মার্কেট এরিয়াও মানছে না, চলছে রে ভাই, 70 আপের উপরে স্পিড নামছেই না। ওভারটেক করে যাবো নাকি, না না, দেখি ম্যাডাম কি করে, ওভারটেক করে লাভ নেই। পেছন পেছন আমি যত পেছনে হর্ন বাজাবো আরো স্পিড বাড়াচ্ছে, মানে আমি হর্ন দিচ্ছি আরো স্পিড বাড়াচ্ছে, বাপরে বাপ। ও, কিচ্ছু মানছে না। ও, চলো ম্যাডাম। একটা কিন্তু এখন ফায়দা হবে, আসামে ধরতে গেলে ম্যাডামের হাতে একটা স্কুটি দিয়ে তো আসামে কোথায় যাবে, একদম মানে গর্ত থেকে বের করে নিয়ে আসবে। এই দেখো কোন দিক দিয়ে তবু চলে যাচ্ছে, এদিকে টোটোটা ঢুকিয়ে দিল, তা ওই দিক দিয়ে চলে যাচ্ছে। বাপরে, সত্যি কি তাড়াহুড়া আছে নাকি শুধুমাত্র আমাকে দেখি? তাড়াহুড়া থাকলে তো আগে নিশ্চয়ই এত আস্তে আস্তে আসতো না। এবার আমি যে ওভারটেক করলাম অমনি এত স্পিড বেড়ে গেলো, বাপরে বাপ। ভাই দেখো আমি শুধু এইটুকু জায়গায় পার হতে হতে কোথাও গায়েব হয়ে গেল একদম। বাপরে, ও ভাই সাব, দেখাই যাচ্ছে না, ভিড়ের মধ্যেও এত স্পিডে যাচ্ছে, ভগবান। তারা একটা টান দিয়ে দেখি আমার সামনে কি আরো স্পিড বাড়ায় নাকি। আর হবো কি হবো না, একটু মন বাজে, যাক, দেখি কত দূর যায়। আমার আবার সামনেই তো রাস্তা ডিভাইড আছে, দেখি ও আবার কোন দিকে যায়। এটা কিন্তু তোমার, আমি কামাখ্যাগুড়ি গিয়েছিলাম, কামাখ্যাগুড়ি থেকে ওখান থেকে সার্চ করেছিলাম যে কোচবিহার কোন গলিগালারা বাইক সেট করে রেখেছিলাম, গলি দিয়ে নিয়ে যাচ্ছে। আমি কিন্তু এখনও রাস্তা চিনতেই পারছি না, এখনও জানি না কোথায় আছি এটা। আমি এইদিকে কোনো দিন আসিনি, কিন্তু আজকে এক্সপিরিয়েন্স হবে। আমি কোনো দিনই কিন্তু এরকম কারোর সাথে রেস করি না, সবসময় আমি আমার মতো একটা স্পিডে চলি। একটু স্পিড থাকলে আমি কারোর সাথে রেস করি না। আমি একটা জিনিস দেখেছি, যখনই কারোর সাথে রেস করতে যাই তখনই মাথা মানে অন্যরকম হয়ে যায়। কিন্তু তুমি তোমার মতো একটা স্পিডে চলো, খুব ভালো যাবে।
কোনো প্রেশার থাকবে না। কিন্তু যখনই কারোর সাথে রেস করতে যাবে বা কাউকে ওভারটেক করতে যাবে, কারোর সাথে পাঙ্গা নিতে যাবে, মাইন্ড তখনই উল্টাপাল্টা হয়ে যায়। একটা কী কাজ করে কী বুঝে একটা সেন্টিমেন্টালে লাগে আর কি। তো আমি এর জন্য কারোর সাথে কিন্তু রেস ফেস করি না। কিন্তু এবার তো আমাকে ডান দিকে যেতে হবে, দেখি ম্যাডাম কোন দিকে যায়। যদি ম্যাডাম সোজা চলে যায় তাহলে তো ভালোই হলো, আস্তে আস্তে আমি এদিক দিয়ে বেরিয়ে যাবো। ম্যাডামের স্কুটির নাম্বার দেখে না, বাপরে ভালোই কিন্তু রাইড করলো, মানতে হবে। এরকম পুলিশ অফিসার যদি থাকে, ক্রিমিনাল তো যেখানেই থাকুক না কেন একদম মানে গর্ত থেকে করে বের করে নিয়ে আসবে। কোথায় পালাবি? আমার 80 স্পিড, তারপরেও আরও এগিয়ে যাচ্ছে এই স্কুটি নিয়ে, ভাবা যায়? বাপরে বাপ। কিন্তু আজকে আমি নতুন একটা রাস্তা দিয়ে আসলাম। এই রাস্তা দিয়ে আমি সার্চ করেছিলাম কামাখ্যাগুড়ি থেকে যে কোচবিহার আসবো, আমি নিজেও জানি না এটা কোন রাস্তা। এখনও আমি কিছু চিনতে পারছি না, এদিকে আমি মনে হয় আসিনি কোনো দিন, আমি জানিই না গুগল ম্যাপ কোথায় কোথায় আমাকে নিয়ে যাচ্ছে। আমি এবার যাবো চকচকা, ওখানে আমার একটু কাজ আছে। ও আমার লুকিং গ্লাসগুলো বাইক পড়ে গিয়ে ভেঙে গেছে, তো ওগুলো লাগাতে হবে। তো লুকিং গ্লাস লাগানোর জন্য, আচ্ছা এটা হয়তো বা ন্যাশনাল হাইওয়ে, সামনে হয়তো বা চকচকা চৌপতি পাবো, ওখানে বাজার শোরুম থেকে আমার লুকিং গ্লাসগুলো লাগাতে হবে। ও লুকিং গ্লাসের জন্য আমাকে এদিক দিয়ে আসলাম। কালকে যাওয়ার সময় আলিপুর দেখলাম, কিন্তু আলিপুরে পেলাম না। আলিপুর শোরুমে নেই, আমাদের ফালাকাটা শোরুমেও নেই। একটা ছিল, কিন্তু আমার দুটো লাগবে, যার জন্য আজকে এই কোচবিহারে আসলাম। কোচবিহারে আমি সকাল সকাল ফোন করেছিলাম, ওরা বললো আছে, তাই সোজা কামাখ্যাগুড়ি থেকে কোচবিহারে চলে আসলাম। কিন্তু এইটুকু জায়গায় আমি যেহেতু নতুন রাস্তা কোনো দিন আসিনি, তাই আস্তে আস্তে আসছিলাম। কিন্তু এখানে আসার পরে একটু এনার্জি পেয়ে গেলাম যে বাপরে, একটা মেয়ে আমাকে ওভারটেক করে চলে গেলো। সেন্টিমেন্টালে লাগেনি, কিন্তু আমি তার স্পিডটা দেখানোর জন্য যে সত্যি কি ও তাড়াহুড়ো করে যাচ্ছে নাকি আমার ক্যামেরা দেখে, আমার রাইডিং জ্যাকেট বা রাইডার দেখার পর এমন হয়ে গেলো, সেটাও ক্লিয়ার করার জন্য। যেই ওভারটেক করে আসলাম, বাপরে বাপ, অমনি দেখলাম একদম বাঘ হয়ে গেছে, কে কাকে পায় ভাই এত স্পিডে, বাপরে বাপ। কিন্তু আমি এখনও রাস্তায় চিনতে পারছি না, আমি যে এদিক দিয়ে মনে হয় আর কোনো দিন আসিনি। এখন আবার কোথায় আছে আমি? একটু আগে দেখলাম যে ন্যাশনাল হাইওয়ের মতো দেখা যাচ্ছে, এটা আবার কি? আচ্ছা এইটা মনে হয় ন্যাশনাল হাইওয়ে। এবার আমাকে লেফট সাইড যেতে হবে মনে হয়, জিজ্ঞেস করে নিতে হবে। আচ্ছা লোকেশনটা আমি একবার সেট করে নিই, বাসের শুনুন। তো ঠিক আছে, চলো গাইস, পরে দেখা হচ্ছে অন্য ব্লগে। ততক্ষণে তোমরা তোমার এই ভাইকে একটু ফলো করে দিও, লাইক করে দিও, যেন একটু সামনে এগোতে পারি। অনেক দিন থেকে চেষ্টা করছি তোমাদের